আল্লাহ কি নামাজ পড়েন? কার জন্য পড়েন? এই যে মৌলিক প্রশ্নগুলো, এগুলি উঠে এসেছে আমাদের কাছে আসা কিছু অডিও ক্লিপ থেকে। তাহলে তো দাঁড়ায় আল্লাহ নামাজ পড়ছেন, কিন্তু কার উদ্দেশ্যে? তিনি কাকে সিজদা করবেন? তো চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাই, দেখি সূত্রগুলো ঠিক কি বলছে। আজকের এই আলোচনার মূল ফোকাস থাকবে সূত্রগুলোর উপর ভিত্তি করে সালাত শব্দটার অর্থ খোঁজা, বিশেষ করে যখন আল্লাহর ক্ষেত্রে শব্দটা ব্যবহার হচ্ছে। মানে প্রচলিত ধারণার বাইরে কি এর অন্য কোনো মানে আছে, এটাই বোঝার চেষ্টা করব। তো শুরুতেই দেখি প্রথম সূত্রটা কোন আয়াতগুলোর কথা বলছে। মূল প্রশ্নটা কিন্তু আসছে সূরা আল আহজাবকে ঘিরে, কোরআনের ৩৩ নম্বর সূরা। হ্যাঁ, ৩৩ নম্বর সূরা। এই সূরার দুটো আয়াত এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা ৫৬ নম্বর আয়াত আর একটা ৪৩ নম্বর। সূত্র বলছে এই দুটো আয়াতেই নাকি আল্লাহর সালাত করার কথা আছে। এখন কথা হলো, যদি সালাত মানে আমরা যা বুঝি, মানে নামাজ পড়া, সেটাই হয়, তাহলে তো দাঁড়ায় আল্লাহ নামাজ পড়ছেন, কিন্তু কার উদ্দেশ্যে? তিনি কাকে সিজদা করবেন? এই প্রশ্নটাই তো, তাই না? এটাই তো আলোচনার কেন্দ্রে। ঠিক তাই। দেখুন, আয়াতগুলো সরাসরি দেখলে বিষয়টা আরও স্পষ্ট হয়। সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াতে কি বলা হয়েছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আচ্ছা। এর সহজ মানে হল, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত প্রেরণ করেন। এখানে দেখুন, ইউসাল্লুনা শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা সালাত থেকেই এসেছে। হুম। আবার একই সূরার মানে আল আহজাবেরই ৪৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। এটার মানে? এটার মানে তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের বিশ্বাসীদের ওপর সালাত করেন এবং তার ফেরেশতারাও। এখানেও ইউসাল্লি শব্দটা এসেছে। তো সূত্রগুলো আসলে এই ইউসাল্লুনা আর ইউসাল্লি এই শব্দ দুটোর অর্থ নিয়েই প্রশ্নটা তুলেছে। আল্লাহর ক্ষেত্রে এর মানে কি মানুষের মতো নামাজ পড়া? আর এখানেই তো ব্যাপারটা দারুণ একটা মোড় নিচ্ছে। কারণ আমরা সাধারণত সালাত বলতে যে আনুষ্ঠানিক প্রার্থনা বুঝি, আমাদের দ্বিতীয় সূত্রটা বেশ জোর দিয়েই বলছে যে আল্লাহর ক্ষেত্রে এই ইউসাল্লিনা বা ইউসাল্লির অর্থ ওটা নয়। ঠিক। এটা তো বেশ, মানে প্রচলিত ধারণা থেকে একদম সরে আসার মতো একটা ব্যাখ্যা। সূত্রটা ঠিক কিভাবে বলছে বিষয়টা, মানে ব্যাখ্যাটা কি? দেখুন, সূত্র অনুযায়ী এই আয়াতগুলোতে যখন আল্লাহ বা ফেরেশতাদের সালাতের কথা আসছে, তার মানে কিন্তু মানুষের ওই ফর্মাল নামাজের মতো নয়। যেমন ধরুন, সূরা আল আহজাব এর ৫৬ নম্বর আয়াতে নবীর প্রতি আল্লাহ ও ফেরেশতাদের সালাতের কথা বলা হলো। সূত্র বলছে এর মানে হল আল্লাহর তরফ থেকে নবীর ওপর